আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ তাআলার জ্ঞান সারা পৃথিবীর সব মানুষের জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারে, পরিবেষ্টন করতে পারে, কিন্তু পৃথিবীর কোনো জ্ঞান আল্লাহর জ্ঞানকে পরিবেষ্টন করতে পারে ইল্লা বিমা শাআ। আল্লাহ যদি চান, যাকে চান তাকে ততটুকু জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ পড়েন। বনি ইসরাইলের একদিন এক মজলিসের মধ্যে মুসা নবীকে একজন ব্যক্তি জিজ্ঞেস করলো, ও মুসা, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর নবী, মান আ'লামু ফিল আরদ, এই জমিনের মধ্যে বর্তমান জমানায় সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? ক্বালা মুসা, মুসা বললেন, আনা, আমি। কি বললেন? আমি। আল্লাহর কাছে এই কথাটা পছন্দ হয় নাই। আল্লাহ চাইলেন যে মুসা এই কথা বলবে যে আল্লাহ ভালো জানে কে সবচেয়ে বেশি জ্ঞানী, কিন্তু তিনি বললেন আমি জ্ঞানী। আসলে তিনি সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন, কারণ মুসা নবীর উপরে আল্লাহ তাআলা তাওরাত নাজিল করেছেন। এই তাওরাতের জ্ঞান আল্লাহ তাআলা মুসা নবীকে দিয়েছিলেন, অন্য কাউকে দেন। এজন্য সেই সময় সবচেয়ে বেশি জ্ঞানী মুসা নবী ছিলেন। তো সেই দৃষ্টিকোণ থেকে তিনি বললেন যে আমি সবচেয়ে বেশি জ্ঞানী। আল্লাহ বললেন যে না মুসা, তোমার কথাটা রং, তুমি সবচেয়ে বড় জ্ঞানী নন, তোমার চেয়েও জ্ঞানী আছে। মুসা বললেন তিনি কে? আল্লাহ বললেন, ও মুসা, ইযহাবু মাজমাআল বাহরাইনি, দুইটা সমুদ্রের মাঝখানে যাও, সেখানে আমার একজন বান্দা আছে, ওই বান্দা তোমার চাইতে বেশি জ্ঞানী। মুসা নবী বললেন, তাই নাকি? তাহলে তো তার কাছ থেকে আমার জ্ঞান আহরণ করতে হয়। তো আল্লাহ আমি কিভাবে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি সেখানে যাবা, একটা মাছ নিবা, মাছটাকে ফ্রাই করবা, ভাজবা। ওই মাছটা যখন হঠাৎ করে তোমার কাছ থেকে জীবিত হয়ে পানির মধ্যে চলে যাবে, যেইখানে যাবে সেই জায়গার মধ্যে আমার ওই বান্দা বসে আছে। মুসা নবী ইউশা ইবনে নুন তার খাদেমকে নিয়ে চললেন, যাইতে লাগলেন। যেতে যেতে হঠাৎ করে যখন দেখলেন, একটু বিশ্রাম নিলেন, হঠাৎ করে ওই মাছ জীবিত হয়ে চলে গেল। যেই দিক দিয়ে গেল, মাছ যাওয়ার ওই রাস্তাটা, মুসা নবী ওই মাছ যাওয়ার রাস্তাটায় আস্তে আস্তে যেতে যেতে পানির মধ্যস্থলে গিয়ে দেখলেন সেখানে একজন ব্যক্তি মাথা মুড়ি দিয়ে বসে আছে। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম, মান আনত, তুমি কে? বললেন, আমি মুসা। তিনি বললেন, তুমি কি বনি ইসরাইলের মুসা নাকি? বলে, হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা। তো তুমি কেন আসছো? বলে, আমি শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে এই জায়গায় আসতে, আপনি নাকি অনেক বড় জ্ঞানী, আপনার কাছ থেকে জ্ঞান আহরণ করতে এসেছি। তিনি ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম, অনেক বড় জ্ঞানী ছিলেন। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ও মুসা, তুমি তো আমার সাথে জ্ঞান আহরণ করতে পারবে না, তুমি তো ধৈর্য ধারণ করতে পারবে না। ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। ও মুসা, তুমি তো আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না, তোমার দিয়ে হবে না। মুসা নবী বললেন, আমাকে আপনি যেভাবে হোক, যে কোনো মূল্যে হোক, আমাকে আপনার সাথে রাখেন, আমি কিছু জ্ঞান আহরণ করতে চাই, আপনার কাছে কিছু জ্ঞান শিখতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন, চলো। চলতে চলতে একটা নদী পথে একটা নৌকা পেলেন। নৌকার মাঝি তাদেরকে এই জায়গা থেকে, এই কিনার থেকে ওই কিনারে নিয়ে গেলেন। তিনি হঠাৎ করে নৌকাটা ফুটো করে দিলেন, নৌকার মধ্যে পানি ওঠা শুরু করছে। মুসা আলাইহিস সালাম বললেন, এটা আপনি কি করলেন? উনি আমাদেরকে এত হেল্প করলো, সেই জায়গা থেকে ওই কিনার থেকে এই কিনারে নিয়ে আসলো, আর আপনি তাকে টাকা টোকা কিছুই দিলেন না, বরং আপনি ওই নৌকাটা ফুটা করে দিলেন। খিজির আলাইহিস সালাম বলছে, এই যে দেখছো, তুমি জানি তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না, যাও, তোমার কথা তুমি যাও, আমার কথা আমি যাই। মুসা নবী বললেন, আমাকে ক্ষমা করবেন, আমি ভুলে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করবেন, আমি আর করবো না, আমি ধৈর্য ধারণ করে থাকবো। খিজির আলাইহিস সালাম আবার চললেন, দেখলেন কিছু সংখ্যক বাচ্চা কাচ্চা খেলাধুলা করতেছে। একটা বাচ্চাকে ধরে কতল করে দিলেন, মেরে ফেললেন। মুসা নবী বললেন, এটা আপনি কি করলেন? এই বাচ্চাটাকে আপনি, এই নাবালক শিশু বাচ্চাটা, নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে আপনি মেরে ফেললেন, এটা আপনি কি করলেন? খিজির আলাইহিস সালাম বললেন, হবে না, তোমার দ্বারা হবে না, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না, যাও, তোমার রাস্তা তুমি, আমার রাস্তা। মুসা নবী বললেন, আমাকে ক্ষমা করবেন, আমি ভুলে গিয়েছিলাম, আমি আর আপনার সাথে এমন করব না, আমাকে ক্ষমা করেন। মুসা নবীর সাথে আবার চলে গেলেন। যেতে যেতে একটা ইহুদির বাড়িতে গিয়ে উঠলেন, তাদের কাছে কিছু খাবার চাইলেন, তারা খাবার দিতে অস্বীকার জানালো, অস্বীকৃতি জানালো। তাদের সামনে একটা দেয়াল ছিল, দেয়ালটা হেলে আছে, তিনি দেয়ালটাকে সোজা করে সেইখান থেকে গুপ্তধন ছিল, গুপ্তধন উঠিয়ে তাদের কাছে হস্তান্তর করলেন।
মুসা নবী বললেন, এটা আপনি কি করলেন? আপনি খাবার চাইলেন, তারা খাবার দিল না, আর আপনি এত বড় একটা উপকার করে দিলেন। এবার হযরত খিজির আলাইহিস সালাম বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার সাথে আমার সাথে একদম বিচ্ছিন্ন, আর তোমাকে সামনে নেওয়া যাবে না। ও মুসা শোনো, প্রথমে আমি যে নৌকাটাকে আমি ফুটা করলাম, এটা এই জন্য করেছি কারণ ওই এলাকার মধ্যে জালেম একজন শাসক আছে। ওই জালেম শাসক প্রতিদিন এই খেটে খাওয়া মানুষদের নৌকা চুরি করে নিয়ে যায়। আমি একটা নৌকাটাকে আমি ফুটো করে দিলাম যাতে করে এই নৌকাটা না নেয়। মুসা বললেন, তাই তো, ঠিক আছে, তো এই ফুটো নৌকা তো ওই ব্যক্তি নেবে না, ওই জালেম সরকার তো আর ফুটো নৌকা নেবে না, ভালোটাই নেবে। আপনি তো আমার চেয়ে অনেক জ্ঞানী, এটা তো অবশ্যই জ্ঞানীর একটা বিষয়। তো ওই বাচ্চাটাকে মারেন কেন? মুসা নবী বললেন যে ওই বাচ্চাটা আল্লাহর পক্ষ থেকে আমাকে ইলহাম, আল্লাহর পক্ষ থেকে আমার উপর ওহী এসেছে। আল্লাহ জানিয়েছে যে এই বাচ্চাটা বড় হলে ফাসাদ সৃষ্টি করবে, জমানের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে এবং তার পিতামাতাকে জাহান্নামে পাঠাবে, তাদের হত্যা করবে। এই জন্য আল্লাহ আমাকে ইলহামের মাধ্যমে জানিয়েছেন এই বাচ্চাটাকে কতল করে ফেলো। সুবহানাল্লাহ বলবেন না? আমি বাচ্চাটাকে কতল করে ফেললাম, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই সংসারে আরেকটা বাচ্চা দিলেন, নেককার সন্তান দিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে মুসা, তুমি কি জানো ওই ব্যক্তির, ইহুদি ব্যক্তির ঘরে আমি খাবার চাচ্ছিলাম, তারা খাবার দেয় নাই। আমি বিনা পারিশ্রমিকে, বিনা খাবারে তাদের এত বড় উপকার করলাম, কারণ আমি জানি তারা অনেক দরিদ্র ব্যক্তির, দরিদ্র একটা সংসার, দরিদ্র পরিবার। আমি যদি এই উপহারটা করি, এই উপকারটা করি, তাদের অনেক উপকার হবে, অনেক ফায়দা হবে তাদের। তাই আমি তাদের এই দেয়ালটাকে সোজা করে দেয়ালের ভিতর থেকে গুপ্তধন তুলে তাদের কাছে দিয়ে দিলাম। এবার মুসা নবী বললেন যে আসলে তাই, আপনি আমার চেয়ে অনেক বড় জ্ঞানী, এই জ্ঞান তো আমার ছিল না। আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় জ্ঞানী করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই পৃথিবীতে কেউ বড় জ্ঞানী নয়, এই পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে বলেন? আর আসতে কোন? এতে কোনো সন্দেহ আছে? পৃথিবীতে কেউ নিজেকে বড় জ্ঞানী বলে দাবি করতে পারবে না। অনেক জায়গায় এরকমও হয় যে বক্তা কথা বলে আর যারা শ্রোতাদের মধ্যে অনেকে আছে যে বক্তার চেয়ে অনেক বেশি জানে, আছে না? অনেক আছে। জাননেওয়ালার উপরে জাননেওয়ালা আছে, জাননেওয়ালার উপরে জাননেওয়ালা আছে। পৃথিবীতে আপনি যতই পড়াশোনা করবেন, যতই পড়বেন, নিজেকে মূর্খ মনে হবে, কারণ জ্ঞানের তো শেষ নাই। ওই যে মুসা নবী হযরত খিজির আলাইহিস সালামকে নিয়ে যখন চললেন, তিনি দেখলেন একটা পাখি ওই সমুদ্রের থেকে সামান্য একটু পানি তুলে খাচ্ছিল। হযরত খিজির আলাইহিস সালাম মুসাকে বললেন, ও মুসা, এই যে পাখিটা ঠোঁটটা ভিজিয়ে একটু পানি খেলো, এই ঠোঁটের উপরিভাগে যতটুকু পানি লেগে আছে এই পরিমাণ জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ।